আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও হাজির নতুন একটি ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা খামারি, আমরা যারা মাছ চাষ করে থাকি, তারা অনেকেই অনেক সময় দেখা যায় যে গ্রাম পর্যায়ের ছোট ছোট খামারিগণ তারা তাদের পুকুরের আয়তন জানেন না বা অনেকেই বের করতে পারেন না। তো আজকে আমি যে ভিডিওটি দেখাবো কিভাবে একটি পুকুরের ছোট্ট একটি পুকুরের আয়তন বের করা যায় বা বড় একটি পুকুরের আয়তন বের করা যায় তার একটি ছোট্ট ভিডিও। আরেকটি কথা বলে নেই, আমরা যখন মাছ চাষ করব অবশ্যই আমাদের সঠিক ঘনত্ব জেনে মাছ চাষ করার চেষ্টা করব এবং সঠিক ঘনত্ব হিসাব করতে গেলে আমার আয়তন কতটুকু বা আমার পুকুরের পরিমাণ কতটুকু আমার পুকুরের আয়তন কতটুকু সেটা আমাকে জানতে হবে। তো সেটা জানার জন্য আজকের এই ভিডিও। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পুকুরে কিভাবে আয়তন বের করতে হবে তার একটি ভিডিও দেখে নিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ধরে নিই এটি একটি পুকুর, আর এই পুকুরের একটি স্কেচ ম্যাপ আমরা তৈরি করব এবং স্কেচ ম্যাপ তৈরি করার পর এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে কিভাবে এর আয়তন বের করব তার একটি ভিডিও এখন দেখব। আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে আমরা একটি পুকুরের আয়তন বের করব। এই প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটি পুকুর। এই পুকুরের এখন দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে তারপরে আমরা আয়তন বের করব। এই দেখতে পাচ্ছেন আমরা এই পুকুরে প্রথম আমরা জানি যে একটা পুকুরের চারটি অংশ থাকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো চারটি অংশ আমাদেরকে মাপতে হবে। তো মাপার ক্ষেত্রে বা আমাদেরকে প্রথমে যেটা শুরু করতে হবে, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমরা দুইটি অংশ পূর্ব পশ্চিম এবং পূর্ব দুটি অংশ আমরা প্রথমে মেপে নিব। প্রথমে আমরা পশ্চিমের মাপ ধরে নিলাম। এই কণার থেকে যে জায়গা পর্যন্ত পানি থাকে সেই জায়গা পর্যন্ত, এই কণার থেকে আমরা এই কণা পর্যন্ত ধরে নিলাম 110 ফুট। এখানে আমাদের 110 ফুট হয়েছে, তাহলে এখানে আমরা 110 লিখলাম। তারপরে আমরা গেলাম যে পশ্চিম এর অপোজিটে পূর্ব অংশ আমরা মেপে নিলাম। পূর্ব অংশে আমরা পেলাম 90 ফুট। এই দেখতে পাচ্ছেন 90 ফুট। 90 এবং 110 দুইটা যোগ করার ফলে, এখানে দুইটা বাহু যোগ করার ফলে এই দুইটা বাহুকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে এখানে 110 এবং 90 সমান 200 ফুট। এই 200 ফুটকে আমরা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100 ফুট। তাহলে এটা আমরা ধরে নিলাম যে এখানে দৈর্ঘ্য হচ্ছে 100 ফুট। ঠিক ওই রকম ভাবে উত্তর এবং দক্ষিণ সমান এই যে উত্তর হচ্ছে 60 ফুট এবং দক্ষিণ হচ্ছে 40 ফুট। এই 40 ফুট এবং এই 60 ফুট, তাহলে 40, এই 60 এবং 40 ফুট এবং 60 ফুট দুইটা যোগ করলে হয় 100 ফুট। 100 ফুটকে আমরা 2 দিয়ে ভাগ করব, এভারেজ করব। এখানে হচ্ছে 50 ফুট, তাহলে আমাদের প্রস্থ হচ্ছে 50 ফুট। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেলাম 100 ফুট এবং প্রস্থ পেলাম 50 ফুট। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ এই 100 ফুট ইন্টু 50 ফুট সমান হচ্ছে 5000 স্কয়ার ফুট বা বর্গ ফুট। তাহলে এই 5000 বর্গ ফুটকে আমরা সমান এই 5000 বর্গ ফুটকে আমরা আমাদের যে সূত্র অনুযায়ী 435.6 এটা দিয়ে ভাগ করব। ভাগ করে নিলে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 11.47
শতাংশ। ঠিক এভাবেই আমরা সহজেই একটি পুকুরের আয়তন বের করে নেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই ছিল আপনাদেরকে দেখানোর বিষয়। আমার এই ভিডিও, আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।